ও মাই গড, ফাইনালি রাকিব হোসেনের ফেসবুক পেজটা পুরোপুরি খেয়ে দিয়েছে দ্য মিরর ব্রেকার্স। গাইস, মাত্র 2 থেকে আড়াই মাস আগেই রাকিব হোসেনের পুরো টিমের উপর হামলা করেছিল দ্য মিরর ব্রেকার্স। মানে রাকিব হোসেনের পুরো টিমের যারা রয়েছে তাদের সবারই আইডিগুলো খেয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা, এবং কিছুটা হলেও সফল হতে পেরেছিল দ্য মিরর ব্রেকার্স। বাট রাকিব হোসেন সবকিছু বুঝতে পেরে তার অফিসিয়াল ফেসবুক পেজটাকে ডিসেবল করে দেয়, আর এই কারণেই সেই অ্যাটাক থেকে বেঁচে যায় রাকিব হোসেনের ফেসবুক পেজটা। যদিও কিনা কয়েকটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল রাকিব হোসেনের ফেসবুক পেজে, বাট সময় যেতে যেতে সেই স্ট্রাইকগুলো উঠে যায়। আর তারপরে রাকিব হোসেন আবারও ফেসবুকে অফিসিয়ালভাবে তার পেজটাকে নিয়ে ব্যাক করে। কিন্তু এবার ফাইনালি পুরোপুরি রাকিব হোসেনের ফেসবুক পেজকে খেয়ে দিয়েছে দ্য মিরর ব্রেকার্স, মানে TMB। তো কি কারণে খেয়ে দিয়েছে আর এখানে দোষটা কার, সেটাই জানাচ্ছি আজকের সম্পূর্ণ ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল, কয়েক মাস আগে রাফসান দা ছোট ভাইকে খেয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাকিব হোসেনের ফ্যান ফলোয়াররা। মানে দাঁড়াচ্ছে গিয়ে রাফসান দা ছোট ভাইয়ের ফেসবুক পেজে ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়, আর তার পেজটাকে পুরোপুরি ডিসেবল করে দেওয়ার ষড়যন্ত্র চলে, কিন্তু রাফসান দা ছোট ভাই বেঁচে যান। সো কি কারণে রাফসান দা ছোট ভাইকে এইরকম ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হলো? আসলে কয়েক বছর আগে রাফসান দা ছোট ভাই নাকি রাকিব হোসেনকে তার ভিডিওতে আসার জন্য ইনভাইট করেছিলেন, বাট রাকিব হোসেন কাজের ব্যস্ততার কারণে সেখানে আসতে পারেনি। কিন্তু রাফসান দা ছোট ভাই এটা মনে করেছিল যে রাকিব হোসেন তাকে পাত্তাই দিচ্ছেন না। সো এই কারণে রাফসান দা ছোট ভাই প্রতিটা ইভেন্টে অথবা কয়েকটা ইভেন্টে রাকিব হোসেনকে নিয়ে ট্রোল করেছে, মানে মজা করেছে। তাহলে আপনি আরো 1.5 বছর আগে থেকে আমার পিছনে গেছেন, আমাকে নিয়ে উল্টাপাল্টা কাজ করতেছেন, ইন্টারভিউ হোক, ইভেন্ট হোক, কোনো শো হোক। হাই মাইসেলফ রাকিব হোসেন, যেখানে যান আপনি সেখানে আমার নামে উল্টাপাল্টা বলে আসেন। কেন বলে আসেন আমি বলি। সেটা রাকিব হোসেনেরও পছন্দ হয়নি, তার ফ্যান ফলোয়ার্সদেরও পছন্দ হয়নি, এবং এই কারণে রাফসান দা ছোট ভাইয়ের এত বড় বিশাল ফেসবুক পেজটাকে খেয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাকিব হোসেনের ফ্যান ফলোয়াররা। আর এখানে নাকি রাকিব হোসেন পরোক্ষভাবে জড়িত ছিল। আসলে তোর মিম কি বানাবে, মানে মিম কি নিয়ে বানাবে? আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে। তো সো সেটা তো আগের ঘটনা। তারপরে রাকিব হোসেনের পুরো টিম মেম্বারদের সবগুলো ফেসবুক আইডি অথবা ইউটিউবকে খেয়ে দেওয়ার চেষ্টা করে দ্য মিরর ব্রেকার্স। এর একমাত্র কারণ ছিল রাকিব হোসেন কিছু অসামাজিক কাজ করছেন, আর তার ব্যবহার অন্য সকল ইনফ্লুয়েন্সারদের সাথে অতটাও ভালো নয়, মানে রাকিব হোসেনকে টক্সিক ভাবে তুলে ধরা হয়েছিল। সো 2 থেকে আড়াই মাস আগে আমি এই নিউজটা পুরোপুরি কভার করেছিলাম। তো সেখান থেকে হয়তো আপনারা জানতেই পেরেছিলেন যে রাকিব হোসেনের সবগুলো ফেসবুক পেজ, মানে তাদের টিম মেম্বারদের ফেসবুক পেজের করুণ দশা হয়ে গিয়েছিল। সবগুলো পেজের প্রোফাইল পিকচার চলে গিয়েছিল, এবং সেখানে প্রতিটা পেজেই ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল। তো সেটা তো 2 থেকে আড়াই মাস আগের ঘটনা, কিন্তু মার্চ মাসের 24 তারিখ থেকেই রাকিব হোসেনের নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজটাকে আবারও ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে দ্য মিরর ব্রেকার্স, তারা ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে রাকিব হোসেনকে আবারও। সো ভিউয়ার্স, এখানে আপনারা কাকে দোষী বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন।